মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা এই তো ভোরে কি দিয়ে ভাত খেলাম এবং কি ইফতারি করলাম আর সারাদিনে কি কি কাজ করলাম এটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা রোজার তৃতীয় দিনের ভোরে সবাই মিলে আমরা ভাত খাচ্ছি। আর আমার দেবরের ছেলেটা আমাদের এখানে দাদির বাসায় থাকতে চায়। সে রোজার মাসে সে বলে আমি দাদি তোমাদের কাছে থাকবো। তো আমরা অনেক খুশি তাতে, সে আমাদের বাসায় থাকবে। আমার দেবরের ছেলে মানে আমার নিজেরই সন্তানের মতো, সে সন্তানই বলে। আর সে আমার সাথে মিলেমিশে থাকে, খুব ভালো লাগে। আর রোজার মাসটা খুব আনন্দের মাস আমরা মনে করি। সে সবাই মিলে একসাথে ইফতারি করা, এই তো ভোরে ভাত খাওয়া দাওয়া খুব ভালো লাগে। আর আমার যতটুকুই আমার সামর্থ্য কুলায় ততটুক দিয়ে আমরা এই তো ভালো, সবাই ভালো খাওয়ার চেষ্টা করে, তারপরেও যতটুক পারি আমরা ততটুকুই আমরা চেষ্টা করি ভালো খাবার জন্য। সবাই চেষ্টা করে, যার যেমন সামর্থ্য সে তেমনভাবে খায়। তো সকালে এই তো উঠে তেমন কাজই ছিল না। আর রোজার মাসে যেহেতু রান্না বান্না সকালে তেমন চাপ থাকে না, তো আমি বললাম আমাদের খারাপ কিছু আলু আছে, তো বেছে কিছু আলুর পাঁপড় বানাই। আর এই আলুর পাঁপড়ের রেসিপি একটা আপু দেখতে চেয়েছিল অনেক আগে, দিতে পারিনি। তো ভাবলাম আজকে একটু দেখাই ভিডিও করে। তো সকাল সকাল উঠে তো আলুগুলা কেটে নিলাম, নিয়ে ভাপ দিতে হয়। আর হলুদ দিলে হয়, লবণ দিয়ে শুধু ভাপ দিয়ে, আমি হলুদটা দিই না। হলুদটা দিলে একটু কালারটা ভালো আসে, কিন্তু না দিলেও তো কালারটা হলুদের মতোই কালার চলে এসেছে। তো এই তো রোদে শুকাতে দিতে আমি ভিডিও করতে পারিনি। তো বিকেলে অনেক শুকিয়ে গেছে, আবার কালকে রোদে দিতে হবে। আর এটা ভালোভাবে শুকালে ভাজলে খেতে ভালো হবে এবং অনেক ফুলে আর খেতেও খুব ভালো লাগে। এই আলুর পাঁপড়টা সবাই পছন্দ করে প্রায়। তো এই তো আলুর পাঁপড়টা আমি তুলতে ভুলে গেছিলাম, একটু দেরি হয়ে গেছে তুলতে, যেহেতু বিকেলের সন্ধ্যার ইফতারি রেডি করা, বিকেল থেকে রান্না বান্নার অনেক চাপ। তো এই তো বিকেলে রান্না বান্নার ভিডিও বলছি তো দিতে পারছি না, ভিডিও তেমন ভালোই লাগছে না ভিডিও করতে। আর যেহেতু রোজা থেকে ভিডিও করতে অনেক কষ্ট। তো এই তো ইফতারি রেডি করে নিয়েছি। এই তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ইফতারি, এটা যতটুক পেরেছি ততটুকু আমরা তো সামর্থ্য অনুযায়ী আমরা তৈরি করেছি। এগুলো আমরা অনেকে পছন্দ করেন যে মুড়ি মাখানো খেতে, কেউ কেউ পছন্দ করেন না, কিন্তু আমরা সবাই মিলে মুড়ি মাখানো খেতে পছন্দ করি। এই তো আমার দেবরের ছোট ছেলেটা, সে না থাকলে ভালোই লাগে না আমাদেরকে ইফতারি করতে, সে আমাদের বাসায় থাকে। আর আমি মুড়িগুলো আমি মাখিয়ে সব প্লেটে রেডি করে দেই। আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমার দেবরের ছেলে মেয়েরা থাকে। আর যেহেতু আমাদের দুইটা বাড়ি একসাথেই, দুইটা ফ্ল্যাট, তো ওইদিকেও ইফতারি হয়, এদিকে মানে আমার দেবরের ছেলেরা সবাই দুই দিকেই যাতায়াত করে, মাঝখান দিয়ে রাস্তা আছে আমাদের বাসার, তো দুই দিকে হয় শেয়ারভাবে। তো এখানে আসে মাঝে মধ্যে, ওখানেও করে আমার দেবরের ছেলে। তো ইফতারিটা এই যে বললাম যে মাখিয়ে আমরা খুব পছন্দ করি ইফতারি খেতে। তো ইফতারি আমরা মাখিয়ে নিলাম, এই তো প্লেটে প্লেটে রেডি করে নিলাম। আমরা যতটুক আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই তো ইফতারিটা রেডি করে নিয়েছি। তো এই ছিল আমাদের আজকে ইফতারি। আর এই তো শরবত তো থাকবেই ইফতারিতে, কিছু না হলেও তো শরবতটাই মেন মনে হয়, যে শরবত খেলে একটু ক্লান্তি দূর হয়। এই তো আর এই তো রাতে আজকে তেমন কিছু করিনি, এই তো করলা আলু ভাজি করেছিলাম। আর কালকের তরকারি, মানে যেহেতু রোজা থেকে কিছু তরকারি মানে থেকেই যাচ্ছে, খেতে পাচ্ছে না কেউ, তো কালকের তরকারি অনেকগুলো সিমের তরকারি ছিল। এই তো এখানে কই মাছ রান্না করেছিলাম, আর ডাল তো ছিলই, সিম রান্না।
এগুলো দিয়ে রাতের খাবার শেষ করে আজকে আমি ডক্টর দেখাতে যাব। আমার তো বলেছিলাম হয়তো আগের ভিডিওতে যে আমার কোনো বাচ্চা হয়নি এখনও, সেজন্য আমি ডক্টর কাছে দেখাচ্ছি। ডক্টরের কাছে গেছিলাম, যে দেখি যে ডক্টর ট্রেনিংয়ে গেছে, যে 8 তারিখ পর্যন্ত সে আসবে না। তো ফোনও তার বন্ধ। আমরা যে সেখান থেকে ঘুরে আসি 8-9 তারিখে থেকে বন্ধ থাকবে, তারপরে আবার যেতে হবে। একটা সন্তান না থাকা যে কত কষ্ট, যার নাই সেই বোঝে। তো আল্লাহর ইচ্ছে, আল্লাহ যা চাইবে সেটাই ভালো। আল্লাহ হয়তো এভাবেই ভালো। তো আমরা পপুলারে গেছিলাম, যে দেখি যে হচ্ছে তার চেম্বারটা বন্ধ। তো আবার ঘুরে আসি। আর আমার হাজব্যান্ডের সাথে গেছিলাম, সে তার পিছু পিছু তো আমি একটু আপনাদের সাথে ভিডিও করলাম শেয়ার করার জন্য। তো তেমনও রোজার দিনে তো তেমন ফাঁকা, তেমন মানুষ নেই ওখানে। তো আজকে আমার ভিডিও এতটুকু ছিল। ভালো লেগে থাকলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।